হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আলোচনা করছিলাম তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের রেখাকোণ ত্রিভুজ এই অধ্যায় নিয়ে। তো জ্যামিতির এই অধ্যায়ে উপপাদ্য নিয়ে অনেক আলোচনা আছে। আমরা আজকে পড়ব প্রথম উপপাদ্যটা, যে উপপাদ্যে বলছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ। আমরা সকলেই জানি সন্নিহিত কোণ হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটি কোণ। পাশাপাশি অবস্থিত দুইটি কোণকে আমরা বলছি সন্নিহিত কোণ। যেরকম এটা এবং এটা দুইটা হচ্ছে সন্নিহিত কোণ। তো আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা প্রথমে আমরা বলতে পারি যে মনে করি কি বলছে, একটা সরল রেখা, প্রথমে একটা সরল রেখা মনে করি একটি সরল রেখা কি একটা সরল রেখা, ধরো এই যে এটা একটা সরল রেখা যেটার আমরা নাম দিচ্ছি এবি। একটা সরল রেখা কি নিলাম আমরা, এবি, এবং তার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হচ্ছে। তার একটি বিন্দু আমরা ধরে নিই, তার একটা বিন্দু আমরা নিলাম ও, তাহলে হচ্ছে তার একটি বিন্দু আমরা কি নিয়েছি, এখানে বিন্দু নিয়েছি ও। বিন্দু ও এর সাথে কি মিলিত হচ্ছে, একটি রশ্মি মিলিত হচ্ছে। তাহলে একটা রশ্মি আমরা এখানে মিলাই দেই, রশ্মি। তো একটা রশ্মি মিলিত হয়েছে, মিলিত হওয়ার ফলে কি হয়েছে, এই রেখা এবং রশ্মির মিলনের ফলে কিন্তু দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এবং এই কোণ দুইটা কিন্তু সন্নিহিত কোণ, মানে পাশাপাশি অবস্থিত দুইটা কোণ। তাহলে এই যে মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, এখন আমাদের প্রমাণ করতে হবে এই উপপাদ্যে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো আমরা নিলাম ও, তার একটি বিন্দু হচ্ছে ও, এবং ও বিন্দুতে যুক্ত রশ্মিকে এটা ওসি নাম দিলাম, রশ্মি ওসি। এখন আমাদের প্রমাণ করতে হবে এই কোণ এ ও সি, মানে এ ও সি যোগ সি ও বি, কোণ সি ও বি, এই দুই কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। তো আমরা দেখি প্রমাণ করতে পারি কিনা। একটা সরল রেখার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে হচ্ছে এই লম্বটা এই সরল রেখার উপরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমরা জানি সরল রেখার উপরে অঙ্কিত লম্ব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। তো আমরা আমাদের প্রমাণের খাতিরে এই জিনিসটা আমরা কাজে লাগাবো। চলো তাহলে আমরা কি কাজে লাগাইতে পারি। তো আমরা তারপরে বলবো যে এখন এবি রেখার উপর আমরা ও ডি লম্ব আঁকবো। তো এই যে এখানে একটা আমরা লম্ব অঙ্কন করব, যেটার নাম দিলাম ডি, মানে এবি রেখার উপর আমরা ও ডি লম্ব আঁকবো। এবি রেখার উপর ও ডি লম্ব আঁকি। প্রমাণে যদি যাই তাহলে আমরা এখন বলতে পারি যে সন্নিহিত কোণ দুইটা কি ছিল, সন্নিহিত দুইটি কোণ কি ছিল আমাদের, এ ও সি এবং সি ও বি। কোণ এ ও সি যোগ কোণ সি ও বি, এই দুটো ছিল সন্নিহিত কোণ। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি কোণ এ ও ডি, কোণ এ ও ডি যোগ কোণ ডি ও সি যোগ কোণ সি ও বি। যখন আমরা এটা লিখলাম, এটার মানে কি, আমরা এবার কিভাবে লিখলাম দেখো। তারপরে আমরা লিখতে পারি এখান থেকে কোণ এ ও ডি, আর দেখো কোণ ডি ও সি এবং সি ও ডি, এই দুইটা কোণের সমষ্টি কিন্তু আমরা লিখতে পারি ডি ও বি। তাহলে কোণ
ডি ও বি। তো আমরা এইটা কেন লিখলাম, কারণ এই যে একটা কোণ মানে এ ও ডি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা বলছিলাম যে কোন রেখার উপর যদি লম্ব মূল এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তো এটা 90 ডিগ্রি। আর এইখানে ডি ও বি এটাও কিন্তু 90 ডিগ্রি, তার মানে এটাও একটা 90 ডিগ্রি কোণ, এটাও একটা 90 ডিগ্রি কোণ, দুটো মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের প্রমাণ করার কথা ছিল। তার মানে কি, আমরা যে উপপাদ্যটা দেখেছিলাম যে একটি সরল রেখার উপরে যদি নির্দিষ্ট একটা যে কোনো একটা বিন্দুতে একটা রশ্মি যদি মিলিত হয়, তাহলে যে সন্নিহিত দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে হচ্ছে তোমাদের উপপাদ্যটা প্রমাণিত হলো। আল্লাহ হাফেজ।